هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। ইসলামিক ইতিহাসের সৃষ্টির রহস্য পর্ব ৪ নূহ আলাইহিস সালাম এবং মহাপ্লাবন, আল্লাহর গজব ও রহমতের পরিপূর্ণ কাহিনী। গত পর্বে সংক্ষেপে যা ঘটেছিল, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে আগমন করার পর মানবজাতির সূচনা হয়। তার পুত্র কাবিল হাবিলকে হত্যা করে, যার মাধ্যমে পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড ঘটে। আল্লাহ একটি কাক পাঠিয়ে কাবিলকে শেখান কিভাবে দাফন করতে হয়। এরপর আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন এবং তার সন্তান ও বংশধররা ছড়িয়ে পড়ে পৃথিবীতে। শীশ আলাইহিস সালাম সম্পর্কে কিছু কথা। আদম আলাইহিস সালামের মৃত্যুর আগে আল্লাহ তার পুত্র শীশকে নবুয়তের দায়িত্ব দেন। যদিও কুরআনে তার নাম নেই, তবে সহিহ হাদিস ও বহু ইতিহাস গ্রন্থে তার বর্ণনা পাওয়া যায়। তার মাধ্যমে মানুষ অনেক জ্ঞান ও আল্লাহ ভীতি শিখেছিল। তিনি প্রথম মানুষদের মধ্যে লিখন, পঠন ও শরীয়তের মৌলিক নিয়ম চালু করেন। তবে সময়ের সাথে সাথে মানুষ আবারও বিচ্যুত হতে থাকে। মূল ঘটনা: নূহ আলাইহিস সালামের জাতি ও প্লাবনের ইতিহাস। নূহ আলাইহিস সালামের নবুয়ত প্রাপ্তি ও জাতির শিরক। মানব জাতির অনেক প্রজন্ম পরে আল্লাহ প্রেরণ করেন নূহ আলাইহিস সালামকে, যিনি ছিলেন প্রথম রাসূল। তার কওম একসময়ে কিছু নেক লোকের প্রতি শ্রদ্ধা করতে গিয়ে তাদের মূর্তি তৈরি করে ফেলেছিল। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর। সূরা নূহ ৭১-২৩। সময় পেরোতে পেরোতে সেই শ্রদ্ধা পরিণত হয় পূজায়। শয়তান তাদের বুঝিয়ে দেয় মূর্তিগুলোর মাধ্যমেই তারা আল্লাহর কাছে পৌঁছাতে পারবে। ২. নূহ আলাইহিস সালামের দীর্ঘ দাওয়াত, ৯৫০ বছর। আল্লাহ বলেন, আর আমি নূহকে তার কওমের প্রতি প্রেরণ করেছিলাম। তিনি তাদের মাঝে থেকে ১০০০ বছর কম ৫০ বছর অবস্থান করেছিলেন। সূরা আনকাবুত ২৯-১৪। তিনি দিন রাত গোপনে প্রকাশ্যে মানুষকে ডেকেছেন আল্লাহর দিকে, কিন্তু অধিকাংশই তাকে অস্বীকার করেছে। ৩. কওমের বিদ্রূপ ও অবিশ্বাস। তার জাতি তাকে পাগল, জাদুঘর ও মিথ্যাবাদী বলেছিল। কুরআনে বলা হয়েছে, তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার অনুগত করো। সূরা নূহ ৭১-৩। কিন্তু তারা কেবল অবিশ্বাসে অটল ছিল।